বন্ধুরা ঝোলটা কিছুক্ষণ ফুটেছিল, এখন আমি ঢাকাটা খুলে দিচ্ছি। দুটো টমাটম কেটে রেখেছিলাম, সেই দুটো টমাটম এখন আমি দিই। বন্ধুরা আমার ঝোলটা হয়ে এসেছে, তাই আমি সেন্ট স্বাদের জন্য একটু জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। বাটিতে বাবার জন্য ফল কেটে রেখেছি, আর এখানে আমি আর তোমাদের দাদাভাই খাবো। আনাজগুলো বেশ কিছুক্ষণ লাড়ার পর এখন আমি আনাজে লবণ দিয়ে দিচ্ছি। এটা এখন আমার উনুনে ফুটছে। দেখো এখানে কি কি মাছ আছে। এখানে ইলিশ মাছ। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা আজকের আমি দুপুরে রান্না করতে চলে আসলাম। আর আজকের আমি দুপুরে রান্না করছি মাছ দিয়ে আলু, বেগুন আর টমাটম দিয়ে একটা ঝাল রান্না করব। আর এখন আমার ভাত হাঁড়িটা হচ্ছে, ভাত হাঁড়িতে দিয়েছে ভেঁড়ি, আলু আর উচ্ছা মলা হবে। ভাত হাঁড়িটা এখন আমার উনুনে ফুটছে। দেখো এখানে কি কি মাছ আছে। এখানে ইলিশ মাছ আছে, রুই মাছ আছে। আর তার সাথে আমি যে ঝোলে আলু বেগুন দেব বলে কুটে রেখেছি, আর ওখানে দেখো পেঁয়াজ আর টমাটম কুটে রেখেছি। আর বন্ধুরা আমি একটু দেখেছিলাম ভাত হাঁড়িটা হয়ে গেছে কিনা, আর একটু বাকি আছে। তো আর একটু ভাত হাঁড়িটা ফুটলে ভাত হয়ে যাবে। আর বন্ধুরা আমার ভাত হাঁড়িটা হয়ে গেছে। আর এই যে সিলভারের বালতিটা দেখছো, এই বালতিতে আমি ভাত হাঁড়িটা গড়িয়ে দেব। আর বন্ধুরা ভাত হাঁড়ির ফ্যানটা আমি ঝাড়াতে দিয়েছি। সকালবেলা মাছ ভেজে পান্তা খেয়েছিলাম, সেই জন্য মাছটা ভালোভাবে ভেজে নিয়েছি। আর ভাজবো না, এখন আমি মাছের ঝোল রান্না করব। আর মাছের ঝোল রান্না করার জন্য প্রথমে আমি কড়াতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা কড়াতে ইলিশের তেল ছিল, সেই জন্য আমি আর তেল দিলাম না। এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিই, তারপরে আমি সমরা দেব। দেখো আমাদের যে রান্নাঘরে কাঁচ দেওয়া হয়েছিল, তো কাঁচটা একটু ফেটে ফেটে গেছে। আমি 2-3 দিনের মধ্যে কাঁচে গোবর আর মাটি দিয়ে সুন্দর করে লেপে দেব। আর ভালো করে না লেপে দিলে গোবর আর মাটি দিয়ে আরও কাঁচ ফেটে যাবে, তখন গোবর মাটি ঘষতে সমস্যা হবে। সেই জন্য আমি 2-3 দিনের ভিতরে কাঁচটাকে সুন্দর করে ছঁচ দিয়ে দেবো। তেলে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি সমরা দেবো, সেই জন্য কড়াতে একটু তেল দিয়ে দিচ্ছি। আর এখন আমি সমরা দিয়ে দিচ্ছি। আর যে আলু বেগুনগুলো কুটে রেখেছিলাম, সেগুলো এখন আমি কড়াতে উঠিয়ে দিচ্ছি। আর বাড়িতে একটা পটল ছিল, পটলও দিয়ে দিয়েছি। আমি আনাজগুলো বেশ কিছুক্ষণ লাড়ার পর এখন আমি আনাজে লবণ দিয়ে দিচ্ছি। আর তার সাথে একটু তেল দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা এখন কদিন একটু কম তেলে রান্না করব, কারণ মাঝখানে বাবার বাড়ি থেকে খাওয়াতে এসেছিল, অনেক রিচ রান্না খাওয়া হয়েছে, তাই একটু কদিন কম তেলে আমি রান্না করব। তো আলু বেগুনটা ভালো করে লবণের সাথে মাখিয়ে নিয়েছি, এখন আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি।
আর বন্ধুরা কড়াতে ততক্ষণ আনাজগুলো সম্রানো হোক আর আমি ততক্ষণ ভাত হাঁড়িটা উঠিয়ে দিই। তো আমি ফ্যান ঝাড়াতে দিয়েছিলাম, যে ভাতগুলো গায়ে লেগে আছে সেগুলো একটু ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। আর দেখো বন্ধুরা, আমি আলু উচ্ছা ভাতে দিয়েছি, তার সাথে ঢেঁড়সও ভাতে দিয়েছি। তো এগুলো আজকের মলা করব। আর এগুলো এখন আমি ভাতেতে ঢুকে দিচ্ছি, কারণ ভাতেতে না ঢুকে দিলে এগুলো সেদ্ধ ভালো মতন হবে না। তো সেই জন্য আমি খুন্তি দিয়ে একটু ভালো করে উচ্ছাগুলো ভাতের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। এখন আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তার সাথে একটু তেল দিয়ে দিচ্ছি আর একটু জল দিয়ে দেব, কারণ একটু জ্বালনটা বেশি লেগে গেছে, লঙ্কাটা পুড়ে যাবে সেই জন্য। আমি সব মশলাগুলো মাখিয়ে নিয়েছি, এখন আমি জল দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমি ঝোলে জল দিয়ে দিয়েছি, এখন ঢাকা লাগিয়ে দিচ্ছি। আলু বেগুন সেদ্ধ হোক, তারপরে আমি মাছ দেব। আর বন্ধুরা, ঝোলটা কিছুক্ষণ ফুটেছিল, এখন আমি ঢাকাটা খুলে দিচ্ছি। দুটো টমাটম কেটে রেখেছিলাম, সেই দুটো টমাটম এখন আমি দিয়ে দিচ্ছি। আর এখন আমি আরেকবার ঢাকা লাগিয়ে দিচ্ছি, সবগুলো সেদ্ধ হোক, তারপরে আমি মাছ ওঠাবো। আর বন্ধুরা, ঝোলটা এখন ফুটুক। আর আমার একটু ফল খেতে ইচ্ছা করেছিল, সেই জন্য তোমাদের দাদাভাই বাড়ি থেকে একটা আপেল আর একটা লেবু নিয়ে এসেছে, এগুলো কেটে আমি এখন খাবো। আগে আমি আপেলটা ধুয়ে নিই, তারপরে কাটবো। আমার আপেলটা ধোয়া হয়ে গেছে, এখন আমি আপেলটা কাটছি। এই আপেলটা মিষ্টি ভালো হয় মনে হয়। আর বন্ধুরা, আপেলটা আবার কাটা হয়ে গেছে, এখন আমি লেবুটা কেটে নিচ্ছি। আর দেখো, লেবুটা কত সুন্দর হলুদ রঙে, আর দেখে মনে হয় খেতে খুবই মিষ্টি হবে। বাটিতে বাবার জন্য ফল কেটে রেখেছি, আর এখানে আমি আর তোমাদের দাদাভাই খাবো। তো এখন আমি একটা আপেল খাচ্ছি। বাবা! আর বন্ধুরা, এই আপেলটা খুব সুন্দর মিষ্টি। আর বন্ধুরা, ফল খেতে খেতে আমার ঝোলের আমিষ শাকটাও সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ঢাকাটা খুলে মাছগুলো দিয়ে দেবো। আমার আলু বেগুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ভাজা মাছগুলো কড়াতে দিয়ে দিচ্ছি।
আর বন্ধুরা একেবারে তরকারি হয়ে গেলে তারপরে আমি তোমাদের নামিয়ে দেখাবো। বন্ধুরা আমার ঝোলটা হয়ে এসেছে, তাই আমি সেন্ট স্বাদের জন্য একটু জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর আমি জিরাটা আগে থেকে ভেজে গুঁড়ো করে ডিবায় রেখেছিলাম, সেই জন্য কোনো সমস্যা হয়নি। তো ডিবাটা নিয়ে এসে আমি গুঁড়োটা অল্প করে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা মাছের ঝোলে আমার জিরা গুঁড়া দেওয়া হয়ে গেছে, এখন আমি ঝোলটা নামিয়ে নেব। অনেক দিন থেকে আমাদের বাড়িতে বেগুনের তরকারি খাওয়া হয়নি, তো আজকের এই প্রথম খাওয়া হবে। আজকে রান্না করেছি ইলিশ মাছ দিয়ে, তো সেন্টটাও খুব সুন্দর বেরিয়েছে। আর আমি জুসটা পুরোপুরি পাতলা রেখেছি। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে, আর ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও।